চলুন ঘুরে আসা যাক বর্তমান সময়ের মোস্ট হাইপড টুরিস্ট স্পট মিরিঞ্জা ভ্যালি থেকে। এর অবস্থান বান্দরবানের গহীরে হলেও এই ভ্যালিতে পৌঁছানোটা তুলনামূলকভাবে অনেক সহজ। ঢাকা থেকে প্রথমে কক্সবাজারগামী বাসে উঠে পড়বেন, নেমে যাবেন কক্সবাজারের অনেকটা আগেই ফাঁসিয়াখালীতে। ফাঁসিয়াখালী থেকে সিএনজি নিয়ে নেবেন, মাত্র 22 কিলোমিটার অতিক্রম করলেই পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজারে। সেখান থেকে মাত্র 20 মিনিটের ট্র্যাকে পৌঁছে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালি আসলে কতটা সিকিউর, ঘুরতে কেমন খরচ হতে পারে, রিসোর্ট রেন্ট সহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো। তো দীর্ঘদিন পর আজকে আমরা আসলে আমাদের দেশীয় একটা জায়গা নিয়ে একটা ব্লগ করতে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালি হলো বান্দরবানেরই একটা প্লেস, আলীকদমের মধ্যে লামাতে পড়ছে সম্ভবত। যে কত বেশি কিছু জানি না, চলেন ভিডিওতে আপনাদের আস্তে আস্তে সবকিছু আমরা একেবারে ডিটেইলসে সবকিছু দেখাবো। চলেন যাই, লেটস গো। বাই দ্য ওয়ে, এখন আমরা আসি হচ্ছে রামাদা হোটেল কক্সবাজারে। আর এই হোটেলটাতে আমাদের মানে ফার্স্ট টাইম আমরা স্টে করলাম এই হোটেলে। তো কক্সবাজারে যতগুলো হোটেলে স্টে করছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার এই হোটেলটা। স্টে ওয়াজ ভেরি ভেরি কমফোর্টেবল। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই দিই, সবকিছু একদম এলোমেলো আউলো ঝাউলো আছে, তারপরে একটু দেখাই দিলাম আর কি। ঠিক আছে হুমায়রা, আসলে হোটেলটা ভালো না? হ্যাঁ সত্যি, হোটেলটা খুব ভালো। লিফটটা কিন্তু সুন্দর। হ্যাঁ, সি ভিউ লিফট। সি ভিউ লিফট, সি ভিউ রুম যদি না পান, সি ভিউ লিফট। সি ভিউ লিফট, বাহ বাহ। কেমন লাগছে আমাদের হোটেল বলো? আজকে থাকছো মানে 5 স্টার মানের, আর এখন আমরা যাবো হচ্ছে জুম করে থাকবো আজকে। আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা বিশাল একটা ট্রানজিশন হবে আজকে, সেই লেভেলে। আর এই যে বাইরে আমাদের গাড়ি এখানে রাখছিলাম রাতের বেলা। তো আমরা এটা নিয়েই মূলত যাবো হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। হ্যাঁ, তো আমরা কক্সবাজার থেকে তো যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে। প্রথম আমরা যাবো হচ্ছে মিরিঞ্জা বাজারে, সেখান থেকে ছোট্ট একটা ট্রেকিং আছে আর কি। কতক্ষণ হাঁটতে হইব? খুব বেশি না, সম্ভবত 10-15 মিনিট যতদূর শুনছি আর কি। তো আমরা গেলে তারপরে একদম ভালোভাবে জানেন এমন একটা জায়গায় এবার যেতেছি যেটা সম্বন্ধে আমাদের একেবারে কোনো ধরনেরই কোনো আইডিয়া নাই। আর আমরা যেহেতু কাপল যাচ্ছি, সো জায়গাটা কাপল ফ্রেন্ডলি কিনা সেটা নিয়ে আমি একটু, মানে সিকিউরিটি কেমন এখানকার, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেখা যাবে। তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার, বাইরে হালকা গরম আছে, তাই না ওয়েদার? তো এইখানে এই জায়গাটার নাম কি মনে আছে না? এটা হচ্ছে ফাঁসিয়াখালী। ফাঁসিয়াখালী থেকে আপনি যদি যখন ঢাকার দিক থেকে আসবেন তখন এটা হচ্ছে লামা আলীকদম রোড। লামা আলীকদম রোডে আমরা এর আগেও এটা গাড়ি আছে। যদি আপনারা নিজেরা ড্রাইভ করে আসেন তাহলে তো এই দিকটা যেতে হবে আর কি। মানে এখানে কক্সবাজার দিয়ে আসলে রাইট, ঢাকা থেকে চিটাগং এর এদিক দিয়ে আসতে হবে হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে ফাঁসিয়াখালী একটা জায়গার নাম। আর ফাঁসিয়াখালী থেকে হাতের বাম দিকে ঢুকতে হবে, বামে ঢোকার পরে লামা আলীকদম রোড। তো আমরা এখন লামা উপজেলার ভিতরে ঢুকলাম। ওরা এটা হচ্ছে লামাটা কিন্তু খুব সুন্দর। কারে খোঁজো? হ্যাঁ, কি করলা? এনআইডি ফটোকপি করে তারপরে এখন ওখানে জমা দিতে হবে, তাই তো? অনেকগুলো কপি লাগবে, কি বলো? তো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে এই বাজারটার নাম হলো
ইয়াংসা বাজার, হ্যাঁ এই যে লেখা আছে ইয়াংসা। তো ইয়াংসা বাজারে এসে আপনাকে ওই এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, ঠিক আছে? এটা যদি আপনি ফটোকপি করে নিয়ে আসেন তাইলে ভালো, না হলে পাশে ফটোকপির দোকানও আছে, এখানে ফটোকপি, বাট এনআইডি কার্ড কিন্তু সাথে রাখতে হবে, ফটোকপি অ্যাটলিস্ট এনআইডি কার্ডের সাথে রাখতে হবে। তো আমাদের মোবাইলে ছিল, আমরা ওইটা প্রিন্ট করে দিয়ে দিলাম এখানে আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তেমন কোনো টুরিস্টই নাই, একদম আমরাই ফাঁকা, সবচেয়ে ভালো লাগবে এই জিনিসগুলো। তো এটা হচ্ছে মূলত মিরিঞ্জা বাজার, মিরিঞ্জা বাজার। আর গাড়ি নিয়ে আসলে যে আমরা আমাদের গাড়ি পার্কিং করছি হচ্ছে সামনে এই জায়গাটাতে। এখানে পার্কিং করে তারপরে মোটামুটি আমাদের তো লাঞ্চ ওখানেই আছে, কিন্তু এখানে আমরা লাঞ্চ করে নিলাম, কারণ ক্ষুধা লাগছিল আর কি, এই জন্য আমরা খেয়ে নিলাম এখানে। আর গাড়ি পার্কিং করার জায়গা আছে সামনে, আমাদের গাড়ি ভিতরে, মানে আপনারা এখানে ওই এটা নিয়ে এখন একটা জিনিস তো টেনশন করতে হবে না পার্কিং নিয়ে, তাই না? তো এখান থেকে আমাদের আধা ঘন্টার মতো একটা ট্র্যাক আছে হুমায়রা। তো আমরা আমাদের যে লাগেজ থেকে আমরা জিনিসপত্র একটু কমায় একটা মানে ব্যাকপ্যাকে নিয়ে নিতেছি, তাই না? তাহলে এত কিছু নিয়ে তো উপরে ওঠা সম্ভব না, কারণ আমরা যেহেতু অনেক বড় একটা ট্যুরে আসছি। ইয়ারা খাবে? এখন হবে ট্রেকিং, চলো এই দিক দিয়ে উঠতে হবে আমাদের, সামনে সোজা। হ্যাঁ লেখা আছে সব জায়গায় মনে হয়। তো অনেক দিন পর আমরা পাহাড়ি খাবার খেলাম, পাহাড়ে বাংলাদেশের পাহাড় এবং পাহাড়ি খাবার খেলাম, তাই না? মজা, অনেক মজা। বিদেশে পাহাড়ের খাবার তো ওদের মধ্যে। মিরিঞ্জা বাজার থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল মূলত ট্রেকিং করে, কিন্তু যখন দেখলাম সবাই বাইকেই যাচ্ছে, সুতরাং আমরাও বাইকে উঠে বসে পড়লাম। আর আমাদের দুজনের জন্য ভাড়া নিবে 200 টাকা। সাহস কম থাকলে বাইকে না ওটাই ভালো হবে না? আর লাইফ ইন্স্যুরেন্স থাকলে একটা সুবিধা হয় কি ভাই? হ্যাঁ, যা বলে পরিবার কিছু পাইলো। এটা মিরিঞ্জা ভ্যালি, এটা আসবো না, এটা আমরা ইয়ে পাইনি। এইটা দিয়ে দেখতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের রিসোর্ট। আর ভিউটি গুলো এরকম, জোস, সুন্দর, অনেক সুন্দর, সুন্দর। ভালো লাগছে তোমারা? দেখছো? তো আমরা চলে আসছি হচ্ছে আমাদের রিসোর্টে, মিরিঞ্জা হিলে। দেখাই, এই হচ্ছে রুম থেকে এরকম একটা জায়গা আছে। আকাশটা দেখো কি সুন্দর। আর আমি একটু দেখাই দিই যে রুমের মধ্যে কি আছে। আমরা যেটা আসছি এটা খুব ভালো একটা ব্যাপার হচ্ছে, একটা অ্যাটাচ বাথরুম আছে, তারপর হচ্ছে এইরকম হচ্ছে বিছানা, ঠিক আছে? এইরকম হচ্ছে বিছানা, মোটামুটি সিকিউরড আছে, আশা করি প্রবলেম নাই। চলো একটু নিচের দিকে একটু আগাই। তো আমাদের চিন্তা ছিল যে একটু পাহাড়ে যাব, একটু মাথাটা ঠান্ডা থাকবে, একেবারে নরমাল একটা পাহাড় যেখানে খুব বেশি মানে কমার্শিয়ালিজমের ছোঁয়া পড়ে নাই। তো ওইরকম একটা জায়গায় আমরা আসছি। আর একটা জিনিস এখানে মাথায় রেখেই আসতে হবে যে এখানে অত বেশি অ্যারিস্টোক্রেসি কিন্তু নাই, এখানে একদমই মানে নতুন এই জায়গাটা, যার কারণে এখানে তো বিভিন্ন রিসোর্ট টিসোর্ট অলরেডি দেখলাম যে হইতেছে। তো যাই হোক, বাকিটা কে কই যায়। ওই যে পিছনে পিছনে দেখা যাইতেছে না, ওগুলোও কিন্তু মানে ওগুলো মূলত জুম ঘর, ঠিক আছে? জুম ঘর, হ্যাঁ জুম ঘরের মতো করে আদলে বানানো। তো ওগুলোতে আপনারা চাইলে থাকতে পারেন, তবে ওইখানে ম্যানেজ করতে পারবেন সেটাই থাকবেন। আর একটু সিকিউর চাইলে পরে যদি কাপল টাপল আসেন তাহলে আমরা যেরকমটাতে আসছি এরকম থাকতে পারেন আর কি। সাপ দেখো, সাপ দেখো, সাপ নাই না? তো আমরা একেবারে সন্ধ্যাকালীন একটা ট্রেকিং এ যেতেছি। স্থানীয় এরা যারা যাদের কাছ থেকে এদের কাছ থেকে শুনে তো বুঝলাম যে এখানে নিরাপত্তা ইস্যু তেমনটা নাই। বাকিটা দেখি থাকি থাক। ও দেখি যে তাবু 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 জায়গা আছে এখানে। চলো 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 চলো। এই যে এখানে 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 তাবুতেও থাকা যায়, কিন্তু তাবুতে আসলে হুমায়রার জন্য আমি তাবুতে থাকতে পারলাম না, তার কারণ সে ডরায়।
তো যারা তাঁবুতে, যে এখানে তাঁবুতেও থাকা যায়, হ্যাঁ এই যে তাঁবুতে অনেক মানুষই থাকে দেখলাম। সুন্দর একটা জায়গা এখানে। হ্যাঁ, এই যে সম্ভবত ওনার এখানে এদিকেরই মানুষ মনে হয়, লোকাল মানুষ। এদিকে রাস্তা টাস্তা আছে, অনেক কিছুই আছে। রিসোর্ট হচ্ছে, প্রচুর রিসোর্ট হচ্ছে। কেমন লাগছে মিরিঞ্জা ভ্যালি? সুন্দর, অনেক নিরিবিলি, চুপচাপ, কোনো ধরনের কোনো খটর খাটর সাউন্ড নাই, একদমই সাইলেন্ট। কক্সবাজার যেমন কেন কিছু অনেক হ্যাঁ, অনেক মানুষ, বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে অনেক মানুষ। এখানে একটু পিস আছে, এখনো অনেক শান্তি আছে। নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সবকিছুই পেয়ে যাবেন গ্ল্যামডাস্ট। স্থির একটা জায়গায় একটা দোকান, আমরা হাঁটতে হাঁটতে একটা দোকান খুঁজে বের করছি। আর সেখানে আমরা বসে খাইলাম হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাই। তো চলে এসেছে আমাদের খাবার, ডিনার। সেটা হচ্ছে বারবিকিউ চিকেন, পরোটা, সালাদ মেয়োনিজ, আরো আসতেছে হচ্ছে ভাত, রাইস। তো আমরা এটা খাওয়া শুরু করে দিই। ওকে, কালকে রামাদায় ছিলাম, আজকে কই জানি মিরিঞ্জা। আমাদের কাছে এটার নাম মিরিঞ্জাই। আজকের আকাশটা বিশেষ করে এত সুন্দর, এত ক্লিয়ার স্কাই, মনে হয় লাস্ট একবার দেখছিলাম হচ্ছে সাজেকে। আর এই যে চাঁদটা কত বড়। The next day. গুড মর্নিং। সানরাইজ হচ্ছে, মেঘ চলে আসছে, কিন্তু মেঘ আসছে, সমস্যা হচ্ছে যে মেঘটা একেবারে নিচে, এখনো ওইভাবে উপরে আসে নাই। আর আমরা তো আছি অনেক উপরে, তো যার কারণে মেঘটা একটু নিচে। দেখে আসি। হ্যাঁ, গুড মর্নিং হুমায়রা। সানরাইজ হয়ে গেছে, খুব সুন্দর একটা সানরাইজ হয়েছে, একদম ক্লিয়ার স্কাই। কিন্তু আমরা মিরিঞ্জার মাথায় যাচ্ছি। সবাই সেই রেলওয়ে পার্টি মোডে আছে, দেখছো জুমঘর গুলো, ওই যে। কিন্তু তারা একটু চিৎকার চেঁচামেচি করে, আমি এটা রিজন বুঝলাম না। কালকে রাতেও তো এই চেঁচাইতেছে, খুশিতে না, মানে হ্যাপিনেস এক্সপ্রেস করার ইয়া। ওই এখানে চেয়ার টেয়ারও পাতা আছে, তাবু আছে, মানুষ নাই তোমার ভিতরে দেহ। বাস এই যে। তো আপনারা যারা তাঁবুতে থাকবেন, অনেক সুন্দর সুন্দর তাঁবু, এরকম আর কি, এরকম একটা জায়গা থাকা লাগবে। সব জায়গায় রাস্তা আছে মনে হয়, তাই না? আমাদের খাবার চলে আসছে, একটু খাবারটা আমরা দেখাই। এটা হচ্ছে আচার, তারপরে হচ্ছে মুরগির মাংসের ঝোল,
সাথে আছে হচ্ছে খিচুড়ি। 9টার কাছাকাছি বেজে গেছে, আর আমরা একটু মানে পুরো পাহাড়টা ভালো করে, আরো বিভিন্ন জায়গা আছে, জায়গাগুলো একটু ঘুরে ফিরে তারপরে চলে যাব আর কি। এই যে পিছনে দেখেন আবার মেঘ আসতেছে, মানে মেঘ সুন্দরভাবে মেঘ আসতেছে। কেমন লাগলো মিরিঞ্জা ভ্যালি কেমন লাগলো বলো? ভ্যালিটা তো সুন্দরই, ভালোই লাগছে। তোমার ভালো লাগছে? বাকি ফ্যাসিলিটিস নিয়ে তুমি কি মনে করো যে কাপলরা এখানে আসতে পারবে? আসতে পারবে, বাট একটু কষ্ট হবে, একটু ম্যানেজ করে নিতে কষ্ট হবে। তাঁবুতে থাকা ঠিক হবে না, এরকম পড হাউস বা রুম যদি পায় তাহলেই আসা ঠিক হবে। আগে থেকে বুকিং করে অবশ্যই আসা উচিত হবে। ট্যুর শেষ করে ফেলেছি। ট্যুর শেষ করে বলতে আমরা আমাদের রিসোর্ট যে আছে সেই রিসোর্ট থেকে আমরা বের হয়ে গেছি, বের হয়ে যাচ্ছি হচ্ছে আমরা রিসোর্ট থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে এখন আরেকটা রিসোর্টে, ওই দিকটা একটু দেখবো, আর মিরিঞ্জা ভ্যালির আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে দেখতে যাব। ঘুরায় দাও, আর ভালো থাকতে মন চাইতেছে না কোনো এলাকায়, জীবন শেষ। এখানে কি এটা কি ভিউ পয়েন্ট? ও এটা একটা ভিউ পয়েন্ট, চলো চলো। We may have it all, up the ladder, down the wall, different mysteries, full life mixed with tears. We are happy most of the time. এই যে জায়গাটা এখানে তুমি জানো, এখানে পিছনে ছিল মূলত একটা জুম ঘর। ওকে, বানাইছিল একটা জুম ঘর, ওই একটা থেকে ওইটা ভাইরাল হয়েছে, ওইটা ভাইরাল হওয়ার পর থেকে তারপরে পুরো এই যে এরকম মিরিঞ্জা ভ্যালি। তো এখানে আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পুরোটাই তো মিরিঞ্জা হিল না ভাইয়া? অর্থাৎ আমরা মারাইঞ্জা কি ওই মারাইঞ্চা ওরা আর কি, আমরা মিরিঞ্জা একই। এখন যে জায়গাটা ভাইরাল হয়েছে সেই জায়গাটাতে হ্যাঁ ভাইরাল জায়গায় আছে আছি আর কি। এখানে সবকিছু খুব সিম্পল, ফুড সিম্পল, স্টে অনেক সিম্পল, তারপর হচ্ছে মানে সিম্পল মানে অনেক সিম্পল, অনেক সিম্পল, অনেক সিম্পল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে সার্ভিসের যে ব্যাপারটা সেটা মানে এখানে মাথায় ধরে নিতে হবে, এখানে সার্ভিস বলতে তেমন কোনো কিছু নাই, নাই যে সার্ভিস এখন ওরা অতটা প্রফেশনাল হয়ে ওঠে নাই এই আর কি। মানে এটা মানে 6 মাসের মতো, 6 মাস হয়েছে মনে হয় না এই জায়গাটা, বেশি ক্রাউড হয়েছে আর বেশি রিসেন্ট 1-2 মাস হয়েছে বেশি ফেমাস হয়েছে। আচ্ছা, এমনি ভিউটি মোটামুটি ঠিকঠাক আছে না? ভিউ সুন্দর, খারাপ না, ভ্যাকেশন সুন্দর, একদিন থাকার জন্য এনে। ওই আগেও এখানে অনেক জুম ঘর ছিল না? মানুষ কি এখানে আগে থেকে এসে থাকতো? এখানে আগেও থাকতো? আগেও থাকতো। এটা একটা জুম ঘর। হ্যাঁ, এখানে যায় কোন দিক দিয়ে? ইয়ে কি আছে, দোকান টোকান আছে আর কি। থাকবে জুম ঘরে, থাকবে আরেকদিন। জুম ঘরে থাকাটা একটু কঠিন আছে, কাপলদের জুম ঘরে থাকাটা একটা জুম ঘরটা একই, এই যে আমাদের রুমের মতই না। না 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 না, অত বেশি দরজা টরজা হাবি যাবি না, ভয় পাইবো মানুষ, কাপল ডরাইবো ওখানে। এখানে আছে, তাহলে এটা তো যাই, শুধু একটু বাইরে থেকে একটু দেখি। এই যে এটা একটা জুম ঘর, এখানে মানুষ আছে না? এই যে জুম ঘরগুলো এরকম, বিশেষ করে যারা বন্ধু বান্ধব 8-10 জন আসলে পরে বেস্ট প্লেস এখানে আড্ডা মারার জন্য, তাই না? জুম ঘরে কি বাথরুম থাকে ভিতরে? না, বাথরুম নেই। তাহলে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সুন্দর ভিউ পয়েন্ট, তাই না? এই জায়গাটা ভালো লাগলো। এটা কি রিসোর্ট? এটা মেরিঞ্জা হিল। ওটা হইছে মেরিঞ্জা হিল, এটা হইছে মেরিঞ্জা হিল। আচ্ছা, আগে আপনার এই দুটোই ভাইরাল হইছিল। ও এইটা আর এটা দুইটা ভাইরাল হইছিল। তাহলে মেইন কিছু বিষয় আমরা, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা বলে ফেলি যে আমরা যে মিরিঞ্জা ভ্যালিতে আসলাম, এখানে আসলে খরচ খান্তি কেমন। তো এখানে খরচের ব্যাপারগুলো আসলে কিভাবে আসে, যে যখন আপনি
যদি আমাদের মতো এরকম কোনো আমরা যে কটেজটাতে ছিলাম, আমাদের কস্টিংটা একটু বলি। আমাদের রিসোর্টটার নাম ছিল হচ্ছে মিরিঞ্জা ইকো রিসোর্ট, ঠিক আছে। কোয়ালিটি খুব একটা ভালো এটা আমি বলবো না, তবে কাপল হিসেবে যদি কোনো কাপল আসেন তাহলে আপনারা থাকতে পারবেন আর কি। আমরা যেভাবে স্টে করেছি এভাবে স্টে করতে পারবেন। আর এইখানে আমাদের খরচ পড়েছে হচ্ছে আমাদের নাইট স্টে করার জন্য ওইখানে ওই যে পড হাউসটা ওইটার রেন্ট ছিল হচ্ছে 4,500 টাকা। আর আমরা বুকিং দিয়ে আসছিলাম 4,500 টাকা ভাড়া, তারপরে খাবার দাবারের জন্য আমাদের মোটামুটি আর মানে 4.5 মানে 6.5 খাবার দাবার সহ 6,500 টাকার মতো পড়ছে না? 200 টাকা আমরা টোটাল পে করছি। হ্যাঁ, 6,200 টাকা আমরা টোটাল পে করছি হচ্ছে আপনার খাবার দাবার সহ। তো খাবার দাবার সহ আমাদের এই জায়গাটাতে থাকার জন্য আমাদের দিতে হয়েছে কত? টোটাল 6,200 টাকা আর এর কি। মধ্যে 1,000 টাকা আমরা বিকাশে আগে অ্যাডভান্স পেমেন্ট করছিলাম, যেটা করে বুক করছি। তাহলে কাপলদের জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা তেমন কোনো লাক্সারি নিয়ে চিন্তা ভাবনা না করে আসবেন, খুব সিম্পল। আর এখানে সার্ভিস আহামরি অনেক ভালো কিছু পাওয়া যাবে না, আর ভিউ মোটামুটি যা পাবেন সেটা ঠিকঠাক।